নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। সরাসরি আজকের 4টি ব্রেকিং নিউজ এক ঝটকায় দেখে নেব। আর আগে এই নিউজ চ্যানেলে যারা নতুন তিনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিনের নিয়মিত খবর শোনার জন্য। আসছি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে রাজ্যের ডিএ মামলার শুনানি। আজ সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলার শুনানি ছিল। নতুন বেঞ্চে গিয়েছে ওই মামলা। এর আগে বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে ডিএ মামলা ছিল। শুনানি শেষ হওয়ার আগেই ওই বিচারপতি অবসর নেন। ফলে গত 3 মাস ধরে মামলাটি শুনানির জন্য আসেনি। এখন বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে গেল ওই মামলাটি। প্রসঙ্গত, কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার রায় দেয় কলকাতা হাইকোর্ট। ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। 2022 সালের ডিসেম্বর মাসে শীর্ষ আদালতে রাজ্যের আবেদনটি দায়ের হয়। প্রায় 3 বছর কেটে গিয়েছে, কিন্তু এত দিনেও ওই মামলার নিয়মিত শুনানি শুরু হয়নি। আজ দেখার, নতুন বেঞ্চে মামলাটি উঠেছিল ঠিকই, তবে আসার অবসান হল না। ফের পিছল ডিএ মামলার শুনানি। ডিএ মামলার পরবর্তী শুনানি 22 এপ্রিল। আজ মঙ্গলবার রাজ্যের পক্ষ থেকে সওয়াল শুরু করেন অভিষেক মনু সিংভি। তিনি বলেন, রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পান, কিন্তু তাঁরা কেন্দ্রের হারে ডিএ চাইছেন। সুপ্রিম কোর্টে চলা ডিএ মামলায় পার্টি হবার জন্য সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে পিটিশন দায়ের করা হয়েছে। সেই পিটিশন গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার রায় দেয় কলকাতা হাইকোর্ট। ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। 2022 সালের ডিসেম্বর মাসে শীর্ষ আদালতে রাজ্যের আবেদনটি দায়ের হয়। প্রায় 3 বছর কেটে গিয়েছে, কিন্তু এত দিনেও ওই মামলার নিয়মিত শুনানি শুরু হয়নি। আজ দেখার, নতুন বেঞ্চে মামলাটির শুনানি হয় কিনা। লন্ডনে বাণিজ্য বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ লন্ডনে বাণিজ্য বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে বৈঠকের উদ্যোক্তা ইউকে ইন্ডিয়া বিজনেস কাউন্সিল, ফিকি এবং পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম। লন্ডনের স্থানীয় সময় দুপুর 2টায়, ভারতীয় সময় সন্ধ্যা 7:30টায় সেন্ট জেমস কোর্ট হোটেলের 1 নম্বর এডওয়ার্ডিয়ান হলে বসবে বৈঠক। বাকিংহাম প্যালেসের অদূরে এই হোটেলেই রয়েছেন মমতা। আজ বাণিজ্য বৈঠকের খবরে নজর থাকবে। নিয়োগ দুর্নীতি মামলার শুনানি বিচার ভবনে। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় বর্তমানে বিচারপর্ব চলছে কলকাতায় বিচার ভবনে। ইতিমধ্যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এক আত্মীয় সহ বেশ কয়েকজনের বয়ান সংগ্রহ করা হয়েছে আদালতে। নিয়োগ দুর্নীতির মামলায় রাজসাক্ষী হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। সোমবার কল্যাণময়ের বিরুদ্ধেই আদালতে সাক্ষ্য দিয়েছেন তাঁর মামা, যিনি সম্পর্কে পার্থের বেয়াই হন। মঙ্গলবারও বিচার ভবনে প্রাথমিকের নিয়োগ মামলায় বয়ান সংগ্রহের প্রক্রিয়া চলবে। মামলা সংক্রান্ত নতুন কোন তথ্য উঠে আসে কিনা সেদিকে নজর থাকবে আজ। আবার গরম বাড়বে, কতটা চড়বে পারদ জানুন আজকের আবহাওয়ার খবর। আজ থেকে দক্ষিণের আর কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্র আবহাওয়া থাকবে শুকনো। উত্তরবঙ্গেও আপাতত কয়েকদিন শুকনো আবহাওয়া থাকবে, তবে চলতি সপ্তাহে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে আগামী শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 3 দিন রাজ্যে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা, অর্থাৎ দিনের তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে 35 ডিগ্রির গণ্ডিতে। উত্তরের জেলাগুলিতেও 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত পারদ চড়বে বলে জানিয়েছে আলিপুর। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।